ও আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশের সংসদের মধ্যে আওয়াজ উঠেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এমপিরা আওয়াজ তুলেছে। ওই আওয়াজ শুধু একজন এমপির না, এই আওয়াজ হলো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের আশা। কাদিয়ানীদেরকে সংসদের মধ্যে কাফের ঘোষণা করতে হবে। আজকে আমরা এই গুমতির মাটি থেকে স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনের মধ্যে আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। ঠিক না? বলেন, আমাদের শেষ নবীকে যারা শেষ নবী মানে না, তারা কি মুসলমান না কাফের? তারা মুসলমান না কাফের? বাহিরে লিখে দিয়েছে গরু গোশত, ভিতরে বিক্রি করে শুকরের গোশত। আপনি মানবেন? বাহিরে লেখছে কি গরু গোশত, বিক্রি করা হয় এখানে কিসের গোশত? কিন্তু ভিতরে বিক্রি করে কি শুকরের। আপনি কি মেনে নেবেন? আপনি মানবেন? কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, কিন্তু তারা মুসলমান দাবি করে। কাদিয়ানীরা আমাদের শেষ নবীকে মানে না, কিন্তু তারা মুসলমান দাবি করে। তারা মসজিদ নির্মাণ করে, কিন্তু তারা মুসলমান দাবি করে। মাদ্রাসা নির্মাণ করে, কিন্তু তারা এরকম ভাবে মুসলমান দাবি করে। মক্কার মধ্যে তারা হজের মধ্যে যায়। অসংখ্য অগণিত কাদিয়ানীরা নবীজির রওজা মুবারকের মধ্যে জিয়ারত করে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাদেরকে যারা মুসলমান মনে করবে তারাও কাফের হয়ে যাবে। বলেন, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে, মুসলমান যারা মনে করবে, তারাও কি হয়ে যাবে? এই জন্য কাফের হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য রহমত। আমি জীবিত থাকা অবস্থাও আমি নবী তোমাদের জন্য রহমত। আমি নবী দুনিয়া থেকে চলে গেলেও আমি নবী তোমাদের জন্য রহমত। ও আমার যুবক ভাইয়েরা, ওই রহমতের নবী কত কষ্ট করে আজকে এই পর্যন্ত কোরআন পৌঁছিয়ে দিয়েছে। যে কোরআনের আলোচনা সর্বপ্রথম শুরু হয়েছিল মক্কার জমিনের মধ্যে একজন সাহাবীর ঘরে, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যে কোরআনের আলোচনা শুরু হয়েছিল, সেখান থেকে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার এই কোরআনের জন্য মেহনত করে গোটা মক্কার অলিতে গলিতে কোরআন পৌঁছিয়ে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, ইতিহাস তালাশ করে দেখো, সাহাবায়ে কেরাম কোরআন পৌঁছিয়ে দিতে গিয়ে কোন সাহাবায়ে কেরামের চোখ হারিয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআন পৌঁছিয়ে দিতে গিয়ে কোন সাহাবায়ে কেরামের হাত শরীর থেকে আলাদা করা হয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআন পৌঁছিয়ে দিতে গিয়ে কোন সাহাবায়ে কেরামের শরীর থেকে পাকে আলাদা করা হয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআনকে পৌঁছিয়ে দিতে গিয়ে আল্লাহু আকবার কোন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহু আকবার পাহাড় থেকে নিক্ষেপ করে এরকম নিচের মধ্যে তাদেরকে শহীদ করা হয়েছে। হেরে গুমতির যুবকরা, আজকে আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে এত সুন্দর পরিবেশ পেয়েছি, ওই সমস্ত সাহাবায়ে কেরামের কুরবানির বদৌলতে যেই সমস্ত সাহাবায়ে কেরাম মক্কার অলিতে গলিতে ঘুরেছে, তারা এই কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আর কাফেররা সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ওয়াদাবদ্ধ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবন যাবে, কোরআনের দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ সরব না। আমি উমরের এরকম ভাবে জীবন যাবে, এই কোরআনের দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ সরব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জড়িয়ে ধরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিতে গিয়ে যদি আমি আলী যদি টুকরা টুকরা হতে হয়, আমি টুকরা টুকরা হব, তারপরও কোরআন থেকে আমি বিন্দু পরিমাণ সরে যাব না। সাহাবায়ে কেরাম নবীজির হাতের মধ্যে হাত রেখে তারা ওয়াদাবদ্ধ হয়েছিল। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য যদি আমার পুরো সম্পত্তি যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, তারপরও কোরআনকে এক সেকেন্ডের জন্য আমার দিল থেকে আমি বাহির করতে পারি না। এই কোরআনের দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ সরতে পারি না। সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি দুইটা নয়, আমার সমস্ত তরবারি ধ্বংস হয়ে যাবে, সমস্ত তরবারি ভেঙে চুরমার হয়ে যাবে। তারপরেও ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি খালিদ বিন ওয়ালিদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে আমার সংগ্রাম চলতেই থাকবে। সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের
মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এইভাবে যদি সাহাবায়ে কেরামের নাম বলতে যাই, সাহাবায়ে কেরামের ঋণ সুদ হবে না, সাহাবায়ে কেরামের ঋণ পরিশোধ হবে না। ওই সমস্ত সাহাবায়ে কেরাম হলো তোমার আমার জন্য আদর্শ, যারা তাদের শরীরের সমস্ত ত্যাগ স্বীকার করে এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে মক্কার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে মদিনার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে কুফার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে বসরার অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে দামেস্কের অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে আল্লাহু আকবার মিশরের অলিতে গলিতে, এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছে বাগদাদের অলিতে গলিতে। 1250 খ্রিস্টাব্দে এই কোরআন এসেছিল হিন্দুস্তানে। প্রায় 700 বছরের উপরে মুসলমান হিন্দুস্তান শাসন করেছিল কোরআনকে সামনে রেখে। ওই কোরআন পরে এসেছে বাংলাদেশে, তারপরে খাগড়াছড়িতে, তারপরে এই গুমটি কেন্দ্রীয় শাহী মসজিদের মধ্যে আমরা আজকে সেই কোরআনের আলোচনা করতেছি। এই জন্য আমার যুবক, যে কোরআন ছিল মক্কায়, মক্কা থেকে মদিনায়, যে কোরআন ছিল মদিনায়, মদিনা থেকে কুফা, যে কোরআন ছিল কুফায়, কুফা থেকে বসরা, যে কোরআন ছিল বসরা, বসরা থেকে দামেস্কে, যে কোরআন ছিল দামেস্কে, দামেস্ক থেকে মিশরে, যে কোরআন ছিল বাগদাদে, বাগদাদ থেকে 1250 খ্রিস্টাব্দে হালাকুতান বাহিনী যখন বাগদাদের অলিতে গলিতে কোরআনে হাফিজদেরকে ধরে ধরে শহীদ করেছে, বড় বড় মুফতিদেরকে ধরে ধরে শহীদ করেছে, বড় বড় শাসকদেরকে ধরে ধরে শহীদ করেছে। আল্লাহু আকবার, সেখান থেকে হিন্দুস্তানের অলিতে গলিতে কোরআন পৌঁছে গিয়েছে। আজকে আমরা খাগড়াছড়ির ময়দানের মধ্যে এই কোরআনের আলোচনা করতেছি। এই জন্য কোরআনকে আমরা দিল থেকে ভালোবেসে ওই কোরআনের আয়াতের বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবীর পরে আর কোনো নবী নাই। আপনার আমার পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, সে কাফের, সে কাফের। তাকে যে কাফের বলবে না, স্পষ্ট ফতোয়া হলো তারাও হবে কাফের, তারাও হবে কাফের। এই জন্য এমপি একজন মাত্র আওয়াজ তুলেছে সংসদের মধ্যে। আমরা চাই সংসদের মধ্যে আইন পাস করে আমার বাংলাদেশের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা রক্ত দেব, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেব না। দেখি না ও আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কাদিয়ানীরা কাফের কেন? তারা আমাদের শেষ নবীকে শেষ নবী মানে না। হ্যাঁ, তারা আমাদের দেশে বসবাস করবে, কিন্তু মুসলমানের সাইনবোর্ড নিয়ে না। বলেন, মুসলমানের সাইনবোর্ড নিয়ে আমাদের দেশে বসবাস করবে, সবাই বসবাস করতে পারবে। প্রয়োজনে আমরা তাদেরকে সহযোগিতা করব, কিন্তু তুমি শেষ নবীকে শেষ নবী না মেনে মুসলমান দাবি করবা, মুসলমানের সাথে ধোঁকাবাজি, মুসলমান দাবি করবা, মুসলমানের সাথে প্রতারণা। এই প্রতারণা, এই ধোঁকাবাজি লক্ষ লক্ষ যুবকরা কখনো মেনে নিতে পারে? আল্লাহর নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আলোচনা আমি বেশি লম্বা করব না, কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কার মহব্বতে থাকবেন? ইনশাআল্লাহ। দোয়া শেষ করে আমরা এখান থেকে বিদায় নেব। বলেন ইনশাআল্লাহ। রব আমার যুবকদের দিকে তাকান, তারা পাখির মতো কোরআনের আলোচনা শোনার জন্য শত শত হাজার হাজার যুবকরা একত্রিত হয়েছে। ইয়া রব, আমার প্রত্যেকটা যুবককে আপনি মাফ করে দেন। সবাই বলেন আমিন। এই জন্য একটু কষ্ট দেব, অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, অনেকে আসতেছে। এই জন্য আমাদের সামনে যাদের জায়গা ফাঁকা আছে, আমরা ফাঁকা জায়গা পূর্ণ করুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। সমস্ত আফত বলা মুসিবত থেকে কোরআনের বাগানের উসিলায় আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জানে মালে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে ইনশাআল্লাহ একটু কষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। বৃষ্টি নাই এমন একটা আবহাওয়া তৈরি করে দিয়েছে। এই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
এই বৃষ্টি থেকে, ঝড় তুফান থেকে আপনাকে আমাকে হেফাজত করেছে, সুযোগ দান করেছে কোরআনের আলোচনা শুনো এবং বুকের মধ্যে কোরআন ধারণ করে তোমার জীবন পরিচালনা করো। রব বলছে কোরআনের আলোচনা সেই মন থেকে, দিল থেকে শুনে তুমি যদি তোমার জিন্দগি পরিবর্তন করতে পারো, এই কোরআনের বাগানের মধ্যে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য আমার যুবক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে পৌঁছে দিতে গিয়ে তোমার আমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার দাঁত মুবারক শহীদ হয়েছে, আমার মাথার মধ্যে আঘাত করেছে, আমার কোমরের মধ্যে আঘাত করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাকে আঘাত করিয়েছে। তাইফের ময়দানে আমি গিয়েছিলাম, সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাকে এরকম ভাবে আঘাত করেছে। শুধু তাই না, আবু জেহেল, উতবা, সাইবা তারা একদিন পরামর্শ করলো, বাইতুল্লাহর সামনে নবী মুহাম্মদ আল্লাহু আকবার নামাজ আদায় করতেছে, একজন যুবক তারা ভাড়া করলো। ওই যুবকের নাম কিতাবের মধ্যে আসছে উকবা। উকবা, সেই উকবাকে তারা এরকম ভাবে ভাড়া করলো আর বলল, নবী মুহাম্মদ সেজদায় যখন চলে যাবে, অমুক জায়গার মধ্যে বিশাল বড় উটের ভুঁড়ি আছে, ওই উটের ভুঁড়ি, রক্ত এবং গোবর আবর্জনা যা আছে, নবী মুহাম্মদের মাথায় যদি রাখতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলেন। কিতাবের মধ্যে লিখি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন সময় উকবা বিশাল বড় উটের বড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, রুকুতে যাবেন, রুকু সেজদা এরকম ভাবে রুকু শেষ করেন, সেজদার মধ্যে যাবে। এমন সময় উকবা আল্লাহু আকবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থাকা অবস্থায় বিশাল বড় উটের বড়ি আল্লাহু আকবার নবীজির মাথা মুবারকের মধ্যে রাখলো। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী এমন ভাবে সেজদায় গেলেন, বিশাল বড় উটের বড়ি নবীজির মাথার মধ্যে রাখার পরে নবীজি উঠতে পারতেছে না, লড়তে পারতেছে না। আল্লাহু আকবার, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পেলেন বাবাকে শাস্তি দিতেছে। আল্লাহু আকবার, অসহায় কয়েকজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বাবার কাছে এসে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকতেছে। আল্লাহু আকবার, মাথা মুবারক থেকে উটের বড়ি সরালেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রব, মক্কার মুসলমানেরা, মক্কার আমার উম্মতেরা আমাকে চিনে নাই, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ব্যথা পেয়েছেন, আপনার শরীরের মধ্যে এরকম ভাবে উটের বড়ি রাখা হয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনি তাদের জন্য দোয়া করতেছেন। মেয়ে ফাতেমা যখন এই কথা বললো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মেয়ে ফাতেমা, ও চিরেই আমার এই ধৈর্য, এই সবরের কারণে, আমার এই দোয়ার কারণে, আমাদের এই ইসলামী কোরআন তোমার বাবার যেই ধর্ম নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবে। কিতাবের মধ্যে লিখে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলতেছে, বাবা, কাফেররা তোমাকে মেরেছে। কিতাবের মধ্যে লিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের মধ্যে আঘাত করা হয়েছে, পিছন দিক থেকে কাপড় টেনে কাপড় চিরা হয়েছে। মেয়ে ফাতেমা বলে, বাবা, তুমি মিথ্যা বলো না, তোমার উপর আঘাত করা হয়েছে। আবু জেহেল তোমাকে কষ্ট দিয়েছে, উতবা তোমাকে কষ্ট দিয়েছে, সাইবা তোমাকে কষ্ট দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার মেয়ে ফাতেমা, পেরেশান হইও না, তোমার বাবাকে কষ্ট দিতেছে, এই কষ্টের উসিলায় আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সত্য দিনকে পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না,
উকবা এত বড় পাপিষ্ঠ ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। নবীজি এরকম ভাবে রুকুতে গেল, রুকু শেষ করে সেজদায় গেল, সেজদা থেকে উঠে যখন উনি তাশাহুদ পড়তেছেন, এমন সময় উকবা একটা রুমাল দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে পেঁচিয়ে এমন ভাবে টান দিল, কিতাবের মধ্যে লিখে একজন ফাঁসির মানুষকে যখন ফাঁসি দিতে যায়, ওই ফাঁসির মানুষ যখন জিহ্বা বের করে দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা বের করে দিয়েছে। আল্লাহর নবী জিহ্বা বের করে দিয়েছেন। সাহাবী আবু বকর দূর থেকে দেখতে পেলেন আল্লাহর নবী এই মুহূর্তে মনে হয় দুনিয়া থেকে বিদায় নেবে। হেরে গুমতির যুবকেরা এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এই পর্যন্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে পৌঁছিয়ে দিলেন। আজকে আমরা এই দিন পেয়েও এই কোরআনকে মূল্যায়ন করি না, কোরআন মতো জিন্দেগি গঠন করার আমরা চিন্তা করি না। এই জন্য আল্লাহর নবী বলে, কোরআন যারা ছেড়ে দেবে তাদের জন্য অপমান আবশ্যক, কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদের জন্য অপমান আবশ্যক। আজকে তুমি মায়ানমারের দিকে তাকিয়ে দেখো, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখো, মুসলমান কত নির্যাতিত, কত নিপীড়িত। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে তাকাইলে দেখা যায় একমাত্র অসহায় কোন জাতি যদি থাকে সেটা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে অসহায় কোন জাতি যদি থাকে সেটা হলো মুসলমান। ও আমার যুবক, তুমি ইতিহাস তালাশ করে দেখো,